ব্যাগ টোপলা থুইয়া বাপের রেডি করাইয়া রওনা দিছে। এই মনে করেন ঘরের থেকে বাইরেইব বা বাড়ি থেকে বের হবে, মা পিছর থেকে ডাক দিয়া কয়, বাবা শুনে যা, একটা জিনিস নিয়ে যা, নবীর দরবারে যত যাইতেছ আমি দিতেছি, তোর ভালো লেগে কইতেছি। পোলায় বাপের কাছে খাড়া কয়, ও হানতে নেই কও। আপনারাও কিন্তু এরকম করছেন, আমিও করছি। হাটবারে হাটের দিন বাপের সাথে বা দাদার সাথে যখন রওনা দিছি, ওই যে বোতলে আগে মুখে আসাল না, দড়ি বান্ধা দিত, কথা কানে তাই না? নিয়ে দাদার লগে যাইতা, মা যদি করতো তো আমার ভিতরে ভয় থাকতো, দাদা মার কথা জানু, দাদা যদি আবার জায়গা আমার থুইয়া। এদিকে আমরা অনেক সময় কইতাম, মা ওখান থেকে ক। ভাই রাগ করতেছেন না? এই সাহাবি ডাক দেখে, আম্মা ওখান থেকেই বলো। বাবা দেখলো যে কেমন জানি কথাটা হয়ে গেল। বাবা ও সাহাবি, সন্তান ছেলে সাহাবিকে আদ্রভাবে একটু ঠেলা দিয়া ধাক্কা দিয়ে, আরে যা, মার ডাকে সারা দিলে খোদার রহমত পাবি। মা যদি কিছু দেয় সাথে যদি নে বরকত হইব। শুনতেছেন তো? এবার আইছে বাপের কথা মোতাবেক আইছে, আহে আবার পিছনে ফিরে কয়, আব্বা ওনে থেকে, মানে ওই যে বয় আবার যদি উঠিয়া জায়গা। এবার মার কাছে আইছে, মা ডাক দিয়ে কয়, তুই এখানে খাড়া, আমি ঘরের ভিতর যাবো আর তোর লেগে একটা জিনিস নিয়ে আমো, এটা নুয়ে নবীর দরবারে যাবি। তো পোলা মনে করছে বাপের মতন কোনো ব্যাগ ট্যাগ দিব। মা আস্তে করে ভিতর থেকে 2 হাত পনে 2 হাত 1.5 হাত ছোট্ট একটা খঞ্জর তরবারি চিক 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 করতেছে, এত দাঁত। মা চিৎকার করে এরকম করে উল্টে পাল্টায় ডাক দিয়ে, বাবা রে গতকালকে টাটকা দাঁত দিছি, নে এটা নিয়ে যা। পোলা এখন দরে আর ধরে না, ধরে না, ধরার আগে কয়, মা তরবারি দিতেছস, যুদ্ধ লাগবো না? আমার ভাইরা মা ডাক দিয়ে, বাবা যুদ্ধ লাগবে না, তাইলে কি লেগে দাও গো মা। এইবার মা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, বাবা রে আমি তোরে নিয়ে স্বপ্ন দেখেছি, এই তরবারির মাধ্যমে আল্লাহর নবী তোরে জান্নাতের টিকিট দিতেছে। এইবার জান্নাতের কথা শুনে মার হাতের থেকে তরবারিটা খপ করে নিছে, নিয়ে কয় ভিতরে থো, বাক্সের মধ্যে থো, কভারের মধ্যে ঢুকা, নবী দন চাইবো বার করবি, দেরি করবি না। এবার ছেলে প্রিয় ঢাকাবাসী, জান্নাতবাসী হওয়ার জন্য জীবনের শেষ বয়ান মনে করে অনেকদিন পর আপনাদের মাঝে এসে পুরানো সেই ঝংকার দিয়ে কথা বলছি রে বাবা। এবার সাহাবী মায়ের সাথে নবীজির দরবারে গেল। নবীজির দরবারে যাওয়ার পর দেখতেছেন নবীর সামনে অনেক সাহাবী বসে পড়েছে, বসার জায়গা নাই। নবীজির প্রিয় সাহাবী, বালক সাহাবী বাপের ডাক দিয়ে কয়, আব্বা গো বসবো কই? মা তো বলছে নবীর চেহারা দেখতে হবে, সামনে বসে। বলে বাবা দূর থেকে দেখলো, নবীর চেহারা দেখলে ফায়দা হবে, তুই এখান থেকে দাঁড়িয়ে দে। ও বাবা আজকে তুই ওই তোর কাছে যেতে পারবি না, কেননা সামনে অনেক মুরব্বীরা বইছে। এবার বাবার কথা শুনে পুত্র সাহাবী একটা নজর দিয়া এতিম নবীর চেহারার দিকে তাকাইলো। বাজানরে তাকানোর মধ্যেই মাধ্যাকর্ষণের চাইতে আকর্ষণিত হইয়া ছেলেটাকে নজর করে দেখতে পাইলেন। বাবা দেখেন পুত্র সাহাবী ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এবার বাবা ডাক দিয়ে কয়, কিরে তুই কান্দোস কেন? ছেলে কান্দা ডাক দিয়ে বলে, আব্বা আল্লাহর কসম করে বলি, মা যে বলছে নবীর চেহারা দেখলে খিদা থাকবে না। ওগো বাবা আল্লাহর কসম করে বলি গো বাবা, এই নবীর চেহারা দেখা মাত্রই আমার খিদা চলে গেছে। আমি এই জন্য কান্দি, তবে বাবা পারবেন নেই গো বাবা, আমার একটু নবী
সামনে যাইতে দিতে এই নবীর চেহারা সামনে যাইয়া দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাপ ডাক দিয়ে কয়, দেখি আমি পারিনি তোর জন্য কোনো সুরত করতে। এবার বাপ পিছন থেকে ডেকে ডেকে বলে, আপনারা কারা গো, আমার ছেলেটার একটু সামনে যাইতে দেন। ওর মা কথা মোতাবেক নবীর দীক্ষা পাগল হয়েছে, নবীজি সামনে যায় বসবে। এবার বন্ধুরে এই বালক সাহাবী, পুত্র সাহাবী বাপের পিছনে দাঁড় করাইয়া নবীজির সামনে যে যখন বসলেন, আধাটা বসলেন, আধাটা দাঁড়াইলেন, অবাদান পুরোপুরি বসলেন না ভাই গো। এক পর্যায়ে নবীজি নুরানি চেহারা দেখা, মায়াবী চেহারা দেখা এই সাহাবী, পুত্র সাহাবী বসে পড়লেন বাসিয়া, দুই চোখের পানি ছাড়িয়া কান্দে। পাশের সাহাবী ডাক দিয়ে বলে, বালক রে তুমি কেন কান্দ, কি হইছে? এই বালক সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, পিছনে আব্বা জিগাইছিল, আব্বার উত্তর দিছি, নবীর চেহারা দেখার পর আমার খিদার যন্ত্রণা আমি ভুলে গেছি। এখন তাইলে তুমি কান্দ কেন? তোমার কান্না বন্ধ হয় না কেন? এই বালক সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, আরে আল্লাহর বান্দা, এখন আমি কান্দি। এই কান্নার কারণ হলো এই নবীদের চেহারা এত সুন্দর। এই সুন্দর চেহারা দেখে আমার একটা নবীজির করুণ ঘটনা মনে পড়ে গেছে। মার কাছ থেকে শুনেছি আমার নবীজির গায়ে মশামাছি পরা হারাম, এই নবীজির সুন্দর চেহারায় মশামাছি পরা হারাম। কিন্তু রে নবীর সাহাবীরা আমার এই নবীর গায়ে, এই নবীর চেহারা কেমনে তা করেছে, পাথর মারছিল। এরা কি জানতো না আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই? এরা কি জানতো না আমার নবী তিন নবী ছিল? প্লিজ এক ফোঁটা চোখের পানি দেখেন, ফালাইতে পারেন কিনা? বন্ধুরে কোন ধরনের কোন সাউন্ড যেন না হয়। তোমার কান্নার আওয়াজ দ্বারা, তোমার জবাব দ্বারা বুঝা যায় তুমি আমার তিন নবীরে অনেক ভালোবেসে বেড়েছ। এই বালক সাহাবী কান্দে আর ডাক দিয়ে বলে, প্রশ্ন যখন করেছেন উত্তর দেই। ওই যে বাবা দাঁড়ায় আছে, বাড়িতে মা আছে, ওই বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে ওই তিন নবীরে বেশি ভালোবাসি। বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে আমি আমার নবীর বেশি ভালোবাসি। আমার ভাইরা, এই বালক সাহাবীর আওয়াজ আল্লাহর আরশে পৌঁছায় গেল। আল্লাহু আকবার। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার নবীরে আমার সালাম দিয়ে বলে দাও। এই বালক সাহাবী নবীজির অনেক ভালোবাসে। প্লিজ মাথা নাড়াবেন না। আমি দেখব নবীর প্রেমিককে আশিক রাসূল হইয়া হাকিকতান কানতে পারবো। বন্ধু, এইবার নবীজি ওয়াজ বন্ধ করে দিয়া সাহাবীর দিকে তাকায়া বলে, কে রে তুই? দাঁড়া, বল বল তুই কি বলেছিস? এই সাহাবী বলে, নবীজি গো, আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, আমার জীবনের চাইতে আপনার বেশি ভালোবেসে ফেলেছি।
নবী গো আমার মা ঘরের মধ্যে যাতা ঘোরা গরিবের সংসারে ছেলে নবীজি গো কয়েকদিন ধরে আমি খাইলে আমি ক্ষুধার্ত আমার মা বলেছে আপনার চেহারা দেখলে আমার খিদা ভুলে যাব এখানে আসার পরে আপনার চেহারা দেখে আমি খিদা ভুলে গেছি এখন কেন কান্দ ডাক দিয়ে বলেন আমি জীব এত সুন্দর চেহারা আপনার আর একটা কথা মনে হয়ে গেছে এই সুন্দর চেহারায় কেমনে আমাদের কথা শুই না তাই ফেলে ছেলেরা আপনার পাথর ছিল এরা কি জানতো না যে আপনি নবীর মা নেই বাবা নেই আমার নবী মানে তুমি একে আমারে ভালোবাসো ডাক দিয়ে বলে হ্যাঁ নবীজি ডেকে ডেকে বলে তুমি একটু দাঁড়াও তোমার কোমরেটা কি নবীজি বলার পর সাহাবী তরবারিতে হাত দিলে হাত দেওয়ার পর নবী বললেন বার করো সাহাবী তরবারি বাড়ি করে আর কান্দার ডাক দিয়ে নবী গো মার স্বপ্ন সত্যি হয়ে গেছে আমার মা বলেছে আপনি নাকি আমার এই তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিবেন নবী কয় যুবক রে তুমি বলেছো তোমার বাবার চাইতে মায়ের চাইতে তোমার জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসো এরে যুবক আমি তোমার কাছে বলতে চাই বলো তো যুবক তোমার বাবা কোথায় আছে প্লিজ কেউ এখন নড়বেন না কেউ উঠাউঠি করবেন না কেউ চলে গেলে চলে যাবে কারো যাওয়া দেখে কেউ যাবে আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে এখানে আমি আপনার গুনাহগার হতে পারি কে জানি না কার বান্দা আল্লাহরই হয়ে বসে আছে ওই একজন নবীরা সেই গুলি আল্লাহর উসিলায় এবার আল্লাহ আমার আপনারে মাফ করে দিতে পারে বাদাম রে যে হাতটা দিয়া বারবার কাবাদুরি যে হাত আল্লাহদের হাতের সাথে লাগাবো বসে থাকেন কিছুক্ষণের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে অবাদান নবীতে এটা ধরতে বলেছেন যেটা ছাড়তে বলেছেন ইবাদত আল্লাহর বিধানের কথা সমাপ্ত করে ইতি টেনে সংক্ষেপ করে দিয়ে দোয়া করে বিদায় হয়ে যাও অনুরোধ করব কেউ কারো যাওয়া দেখে যাবেন না কেউ উঠবেন না আলেমদের দিকে তাকিয়ে থেকে কথাগুলি শোনেন অবাদান জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি বাজান রে আগামীকালই মাহফিল আর থাকবে না বন্ধু এইবার নবীজি ডাক দিয়ে বলে তোমার মার স্বপ্ন সত্যি হবে না মিথ্যা হবে এটা আমি পরে বলবো আগে তুমি তরবারি বাই করো আর তোমার বাবা কই ডাক দিয়ে কই তো আমার বাবা পেছনে ডাক দিয়ে অনেকটা দূরে দেখা যায় দাঁড়িয়ে আছে তরবারি বার করা এইবার সাহাবী তরবারি কবর থেকে বের করলেন নবীজি হাতে নিলেন সাহাবী মরা সন্তানের মতো ছোট্ট বাচ্চা মারা গেলে বাচ্চার লাশ যেমন দেখা যায় এইভাবে লাশের মতন দুই হাতের তালুতে নিয়া নবীজিকে তরবারিটা দিয়ে দিলেন নবীজি তরবারি খানা হাতে লইয়া আর নবীজি ডাক দিয়ে বললেন চমৎকার ধারাসে বোঝা যায় শোনো শোনো তুমি না তোমার মার চাইতে তোমার বাবার চাইতে ইভেন তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো বলে হ্যাঁ হ্যাঁ ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি আমার মার চাইতে বাবার চাইতে আমার চাইতে আপনারে বেশি ভালোবাসি আর নবী বললেন সাহাবীরা এইবার এটা তুমি প্রমাণ দাও আমি তোমার কাছ থেকে প্রমাণ নেব যুবক সাহাবী ডাক দিয়ে কই কেমনে দিমু কেমন করে দিব বলেন আপনি বলেন নবী আমি তৈরি আছি আমার নবী বললেন এই নাও তোমার তরবারি তুমি
আমি নবী হুকুম দিয়া দিলাম, এই তরবারি দিয়ে তোমার বাপের মাথাটা কাটটা কল্লাটা কেটে এনে আমার হাতে দাও। বন্ধু, এই সাহাবী মুটো কাল ক্ষেপণ করলেন না, এদিক সেদিক তাকাইলেন না, তরবারিটা লই সুদা বাবার মুখ বরাবর ঘুরিয়া একটা দৌড় মাইরা বাপের কল্লা কাটতে দৌড় মারছে। ওমর, ওসমান, আলী, আবু বকর সমস্ত সাহাবীরা কান্দার ডাক দি বলে, আল্লাহ গো, প্রেমিক দেখছি, এইরকম প্রেমিক দেখি নাই। বাবার মায়া বাদ দিয়া এদিন নবীর মায়া তার কলিজায় জায়গা দিয়েছে। নবী হুকুম করেছেন সাহাবী পালন করার জন্য, দৌড়াইয়া বাপের কল্লা কাটার জন্য দৌড় মারছে। বাজারে যখন চলে যায়, বাপ দেখেন কেমন আসে রাসূল, আল্লাহু আকবার। বাবা দেখতেছেন পোলায় আইতেছে, তরবারি দিয়ে বাপের কল্লা কাইটা ফলাইব। বাবা একটু পিছনে যায় না, বাবা চোখের পানি ধন্যার মতন ছেড়ে দিয়ে কান্দে আর জমিন দিয়ে ডাক দিয়ে কয়, জমিন তোরে সাক্ষী রেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমার ঘরে এইরকম একটা আশিক রাসূল আল্লাহ দান করছে। আয় বাবা, নবী যা ধরতে বলেছেন তাই ধরছিস, নবী যা করতে বলেছেন তাই করতেছিস। আয় বাবা, তরবারি দিয়া নবীর হুকুম পালন কর। এইবার সাহাবী বাবার বরাবর চলে গেছে, বাবার কল্লা বরাবর তরবারি উঁচু করে মাফ করে যখন আল্লাহু আকবার বলে কূপ মারবে, পারাগালা জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলে, নবীজি গো, আল্লাহ বলেছেন এই ছেলে আপনাকে আসলে বাপ মার চাইতে নিজের চাইতে বেশি ভালোবাসে। এবার আমার নবীজি সাহাবীকে ডাক দিয়ে বলেন, লাগবে না তোর বাপের কল্লা, তুই আমারে বাপ মার চাইতে নিজের জীবনে চাইতে বেশি বাবু বইটা দিছে আল্লাহ। আল্লাহু আকবার। ভাই এখানে এই যে কথা বলে কে ভাই, দেখেন তো এই দোকানটা বরাবর কেমন গো আদবের খেলা, এটা কারা? দোকান বন্ধ করে দেয়, এখন কোন ডিস্টার্ব যেন না আসে, খোদার রহমত নাযিল হইতেছে, আশিক রাসূলরা কান্নার চেষ্টা করতেছে, নবী ছাড়া আমাদের উপায় নাই।